সবাই রেডি না উপরে নিচে পড়বেন তাহলে বুঝবেন শিরোনাম সব না যাও তুমি লাইভ যাবো পুরানো লোক আমার আর দেন নাকি আমার মাথায় কেটে দিছে নাম বলে দেবো আবার ভাইরাল হয়ে গেছে তোমার নাম কি হ্যাঁ আর কেমনে থাকি এই যাবো ফোনটা নিচু করো যাবো ওকে রেডি রেডি ঠিক আছে করি যাই আচ্ছা যাবো ওকে আজকের যে সমঝোতা হলো এটা নিয়ে আগে বলবেন যে আজকের সমঝোতা হলো একটু পিছনে এটা লাগিয়ে দেবেন একটু চিন্তা করতে আজকে যে সমঝোতা হলো শিল্পীর এই সমঝোতার একটি সৌন্দর্য বয়ে নিয়ে আসছে কিন্তু এই সমঝোতা যে আরও কারো হবে না বা আরও এরকম ঘুরে কথা হবে না কারণ তো হচ্ছে এটা কি আমরা সিওরিটি দিতে পারি কথা হবে না সেই সিউরিটি আমরা দিতে পারি না কিন্তু আসলে আমরা শিল্পী আমাদের সমিতি যদি বলেন আমাদের এখানে আমাদের সেকেন্ড হোম সো আমাদের কথা শোনা উচিত আর আসলে তো এই ব্যাপারটা পুরোটাই একটা ভুল বুঝাবুঝি ছিল মিসআন্ডারস্ট্যান্ডিং তো এটাই তো ভুল বোঝাবুঝি হলে তো ভুল বোঝাবুঝির সমাধান হওয়া উচিত আমি মনে করি তা এবার আদালতের বিষয়টা কি হবে আপনাকে যে নোটিশ করা হয়েছিল যে সেই নোটিশের এটা কীভাবে ফাইসালা না ও মানে সেই নোটিশের ফয়সালা সেটা একটা আদালতের নোটিশ সেও তুলে নিবে বলেছেন আমিও তুলে নিব এটাই এই যে আপনাদের যে মানহানি হলো দুজনেরই আদালতের 10 কোটি টাকা মানহানি কথা বলেছেন কিন্তু যে সামাজিক মানহানি হলো এটা কিভাবে পুষিয়ে নেবেন আপনারা এখন দেখেন সমাজে তো আসলে সমালোচনা আলোচনা থাকে আমরা আসলে আর্টিস্ট আমাদের নিয়ে অনেক বেশি সমালোচনা থাকে আলোচনার থেকে সো আলোচনা যেখানে থাকবে সমালোচনা সেখানে থাকবেই সো এটা নিয়ে আসলে মানে ম্যাটার ভ্যারি করে না সো আজকের পর থেকে যেটা দেখবে সবাই মিউচুয়াল হয়ে গেল এটা দেখার পরে সবাই মানে বুঝবে যে আসলে ভুল বোঝাবুঝি ছিল এটাতে আমার মনে হয় যে মানহানি হয়েছে কি হয় নাই এটা না আসলে আমরা তো বিনোদন কর্মী যেটাকে বলি সো এটাও মনে করেন আপনারা ভেবে নেন ইটস এ চার্ম ইটস এ বিনোদন দ্যাটস দ্য থিং তা আগে যে কথাগুলো আপনি বলেছিলেন গণমাধ্যমে সেই কথাগুলো কি আপনি মানে বলছেন যে আপনি ভুল বলেছেন যখন কিছু না আমি তো কখনো সেটা বলিনি না, তাহলে এই ব্যাপারে আমার মনে হয় আপনারা আর প্রশ্ন না করেন। আগে যেটা বলেছি আমি তো কাউকে ইন্ডিকেট করে বলি না সেটাই আমি আসলে আমার কিছু মানুষজনের কে নিয়ে বলেছি যে এখান থেকে যেসব সিনেমা থেকে আমি বাদ করেছি যাদের থেকে বাদ করেছি বা আমি বাদ দিয়েছি রাগ করে তাদেরকে উদ্দেশ্য করে আমি বলেছি আমি তো সবাইকে উদ্দেশ্য করে বলিনি এখানে আচ্ছা আরেকটি কথা আপনি এই যে একটা আলোচনা সমালোচনায় এসে আপনি 4টি সিনেমার অফার পেয়েছেন বা 4টা সিনেমা অনেকগুলো কাজের অফার পেয়েছেন নো চারটা সিনেমা আমার আগে ক্ল্যারিফাই করি চারটা সিনেমা আমার সমালোচনা আলোচনা হওয়ার আগেই আমি সাইন করেছি তার মধ্যে একটা সিনেমা আমার হাউসের সিনেমা আমাদের ইন হাউস প্রোডাকশন আর বাকি তিনটা হচ্ছে বাইরে এটা আমি গত ফেব্রুয়ারি মাসে সাইন করেছি আরো কাজের অফার পাচ্ছেন হ্যাঁ, বিদেশি কাজের মঞ্চের offer কাজ পাচ্ছি, দিতে, হ্যাঁ। তাহলে এটা আপনার জন্য আশীর্বাদ কিনা অবশ্যই আশীর্বাদ বলেন ভালো বলেন মানে সবই ঠিক আছে ভালো খারাপ দুটো মিলেই আছে তাহলে এই পরিস্থিতি আপনার জন্য আশীর্বাদ বলতে পারি আমরা। আশীর্বাদও আবার আশীর্বাদও না কারণ আশীর্বাদ হচ্ছে কিছু সিনেমা আমি পেয়েছি কিছু শো পাচ্ছি যেমন আমার এই মাসে লন্ডনে শো আছে আর সেখান থেকে আমার দুবাইতে শো আছে সেখান থেকে আমি ইউএসএ যাচ্ছি তো এটা আশীর্বাদ বা কিছু ছবির অফার পাচ্ছি বা কিছু লোক আরো বেশি চিনছে এটা আশীর্বাদ বাট আশীর্বাদ না হচ্ছে মানে কিছু কন্ট্রোভার্সি হয়েছে বা কিছু আমার রেপুটেশন খারাপ হয়েছে আমাকে কেউ বলছে যে আমি সত্য কথা বলেছি বাট সেখান থেকে কেউ বলছে আমি পাগল হয়ে গেছি লাইক দিস এরকম অনেক আবলা আবলা কথা তো আসলে মানে দেখেন যারা আলোচনায় থাকবে তাদেরকে নিয়েই সমালোচনা করবে তো ওইটা ভেবে আমার মানে দুটোই মানে সমস্যা 50-50 অপর একটা বিষয় একটু জানতে চাই সেটা হচ্ছে যে শোরুম উদ্বোধন করছেন কেমন লাগছে শোরুম আমি আগেও উদ্বোধন করেছি আপনারা দেখেছেন আমি মার্চ মাসে আল্লাহ রামায়ণের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম ওখানে উদ্বোধন করেছি দুবাইতে ছিলাম দুবাইতেও আমি করেছি ওটার উদ্বোধন সো এটা নতুন কিছু না এটা কিন্তু আমার ওনার সাথে ভাইরাল হওয়ার আগেই কথা হয়েছে সেটা হচ্ছে আমার একটা প্রশ্ন আছে মিষ্টি জান্নাত সেটা হচ্ছে যে আমরা দেখেছি মিষ্টি জান্নাত এমনিতেই খেপে যায় আসলে একটা যারা চলচ্চিত্র কর্মী এদের একটু বিনয়ী থাকা উচিত না তোমার এই কোশ্চেনের অ্যান্সার দিব না কারণ তুমি নিজেই খেপে যাও তুমি সাংবাদিক তোমার যে একটু বিনয়ী হওয়া উচিত তুমি সেটা মনে করো না আমরা তো প্রশ্ন তো করবোই তাই না এখানে তুমি পার্সোনাল প্রশ্ন কেন করবে না তুমি মানুষেরটা বলো অন্য এমনিতে না মানে আমি একটা প্রশ্ন করি আমার একটা প্রশ্ন আছে সেটা হলো যে বাংলাদেশে সিনেমা হল বন্ধ হওয়ার পরে সিনেমা হলগুলো চালু রাখার জন্য
ভারত থেকে ছবি আমদানি হয়। হুম। তো আপনার কি মনে হয় যে ভারতীয় ছবি আমদানির কারণে বাংলাদেশের ছবির বাজারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? না, আমার আসলে এরকম কিছুই মনে হয় না। আমার মনে হয় যে সিনেমা ওয়ার্ল্ড এটা সব ছবি চলবে, ইন্ডিয়ান মানে হিন্দি বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন। কারণ দেখেন আমাদের হলগুলো ডেভেলপ হওয়া উচিত সিনেমার কথা যদি বলতে চান, আর সব সিনেমাই চলা উচিত। কারণ সব জায়গায় যে ভালো বাজেটের ছবি হবে এরকমও না। দেখেন বলিউডেও কিন্তু একটা 3 কোটি টাকা বাজেটের একটা সিনেমা কিন্তু অলরেডি 100 কোটি টাকা বিজনেস করে গেছে। এটা আসলে ডিপেন্ডস অন লাক অ্যান্ড পাবলিসিটি। সো ওইটার জন্য যে বাংলা ছবি কমে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে এটা আমি মনে করি না। কারণ যার যার একটা জায়গা আছে, বাংলা ছবি যারা দেখে তাদের কিন্তু আলাদা দর্শক আছে, আবার হিন্দি ছবি যারা দেখেন আলাদা দর্শক আছে। সো ওইভাবে আমার ভাই বাদ দিয়ে দেন এখন আর না। ঠিক আছে। বিনয় হতে হবে না? আপনার প্রশ্ন আছে? অন্য প্রশ্ন করো, তুমি নিজে না না না, আমি ওটাতে পর্যন্ত না, একজন চলচ্চিত্রের মানুষ যত বড় হবে তত বিনয়ী হবে, সেটাই আমি আমার তুমি বলছিলাম। স্বীকার করছো যে আমি বড় হচ্ছি, বিনয়ী হচ্ছি। 100%। আচ্ছা, তো তুমি যে একজন সাংবাদিক, তুমি যে বিনয়ী হও না সেটা কেন বলো? আমি তো অবশ্যই তুমি বিনয়ী। মনে করো আজকে ভালো, কালকে 7টা টান লাগলে তুমি মনে করো দৌড় দাও। না।